যে টেকনিক্যাল পার্ট, হ্যাঁ টেকনিক্যাল পার্ট একটু ম্যাথ করাচ্ছি, পরীক্ষা করে তোমরা ক্লাসে এখন নিয়ে নেওয়া এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আসলে যারা আজকে ক্লাসে করবো না এরপরে নিজে থেকে বুঝে একটু ক্লাসে থাকলে 10 মিনিট একটু কনসেন্ট্রেশন দিলে এরপরে নিজে করে দিবে। আর এখানে আমরা তোমার মিনিটের সফটওয়্যারে কাজ করেছো, আমাদের গত সেমিস্টারে তাহলে তো ওকে আমি তোমাদের আগে করে থাকি আমরা আগে গেলাম। আর এখানে আমরা মেইনলি তোমাদের 30 মার্কসের একটা ল্যাব ম্যামের সাথে ওখানে 3টে রেসিপি দেয় সিআরটি আর বিডিএল, ঠিক আছে? সিআরটি আর বিডিএল এই 3টে ডিজাইন আমরা সলভ করব। একটা জিনিস মাথায় রাখবা, হাইপোথিসিস করা, হাইপোথিসিসটা কি বলতে এইটা তোমার কমপ্লিট করে দিতে যদি শুধু সিআরটিতে পাবা, সিআরটিতে হচ্ছে তোমাকে হচ্ছে ওরা বলে দিবে, কিন্তু আরবিডিয়ালজিতে তোমাকে হচ্ছে কি হাইপোথিসিস বলবো সেটা একটা বলবে না। এবং এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি মাস্টার্সে গিয়েও হাইপোথিসিস কি বলবো এটা নিয়ে কনফিউজ। প্রথম কথা হচ্ছে আমি কি জানতে চাই, আমার ম্যাটার অফ কনসার্নটা কি। ধরো আমি সিআরটি দিয়ে শুরু করলাম, এখানে আমার হচ্ছে মেইনলি একটা ইনসেক্টিসাইড নিয়ে কাজ করা আছে, যে কোনো রাইসের একটা প্রোডাকশনের বলে 4-5টা ইনসেক্টিসাইড অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পরে হচ্ছে কোনটা বেটার না। তো আমরা হাইপোথিসিসে কি ধরে নিই, ধরো 4টা এবিসিডি 4টা আমার ইনসেক্টিসাইড আছে, আমি ধরে নিই সবগুলো সমান তাদের মধ্যে কোনো ডিফারেন্স অথবা অল মিনস আর ইকুয়াল। ধরো μ1 = μ2 = μ4, এখানে 4টা আছে, 5টা আছে ভালো দেখতে পাচ্ছি না। তো মাথায় রাখবা যে লিখবা যে μ1 = μ2 = μ3 = μ4 সেও সঠিক, কিন্তু আমার কোশ্চেনে আমি জানতে চেয়েছি যে অ্যানালাইজ দ্য ডাটা এন্ড কমেন্ট অন দি এফেক্টস অফ দি ইনসেক্টিসাইড। আমি খুব খুশি হব তুমি যদি হাইপোথিসিসটা এভাবে ধরো যে প্রত্যেকটা ইনসেক্টিসাইডের এফেক্ট সমান না, এফেক্টস অফ অল দ্য ইনসেক্টিসাইড আর নট যাই হোক, ঠিক আছে? অথবা তুমি μ a μ b μ c μ d এখানে এক পর্যন্ত সমান করে এবং মাথায় রাখবা হাইপোথিসিস আমি ধরলাম, এরপরে রেজাল্ট সব কম্পিউটার দিলাম, আমি কিছু করতে হবে না, আমি পি ভ্যালু দিয়ে দেবো। পি ভ্যালু মান যদি 0.05 এর ছোট হয়, খেয়াল করো পি ভ্যালুর মান যদি 0.05 এর ছোট হয় তখন আমরা কি ডিসিশন দেই, আমরা বলি যে না আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট। আমরা চেষ্টাই করি যে আমরা ধরে নিই সবগুলোর এফেক্ট সমান, আমরা চেষ্টা করি কেন কেমনে 5 রকমের ইনসেক্টিসাইড আসলে কি এফেক্ট সমান হবে, আমার ব্রেন কি বলে কত কথা, তাই না? তো তাইলে কি হবে, আমি ধরেছি সবগুলো সমান, বিভিন্ন মান যদি 0.05 এর নিচে হয় বা সমান ধরতে পারো, ভ্যালু কাট অফ পয়েন্ট 0.05, 5% লেভেল অফ সিগনিফিকেন্স। কেন 0.05 এটা মাথায় রাখবা, স্ট্যাটিস্টিক্সে আমরা লেভেল অফ সিগনিফিকেন্সের সর্বোচ্চ মান 95% ধরি না, ঠিক আছে? 100টার মধ্যে 95টা ট্রু হইলে আমার হবে, 5টা ভুল আমরা কনসিডার করি স্ট্যাটিস্টিক্সে। কিন্তু ফার্মেসিতে যাও 5টা ভুল যদি কনসিডার করি রোগী মরে সাফ হয়ে যাবে, ঠিক আছে? ওখানে একদম 1% হলেও রিস্কি, ঠিক আছে? তো আমরা স্ট্যাটিস্টিক্সে 5টা ভুল আমরা কনসিডার করতে পারি, এজন্য লেভেল অফ সিগনিফিকেন্স কিন্তু 5% ধরি। 5% মানে 100 মধ্যে 5টা ভুল আমরা কনসিডার করতে পারি। আচ্ছা এখন দেখো, তো হাইপোথিসিস ধরলাম এবং পি ভ্যালুর দিকে তাকাই বলবো, এইখানে আমার ফ্যাক্টর হচ্ছে একটা, এই যে যাদের কয়টা ফ্যাক্টর কি এটা নিয়ে কনফিউশন ছিল এতদিন, এখানে খেয়াল করো এখানে শুধু ইনসেক্টিসাইডের মান আছে, হ্যাঁ? এখানে বলেছে ইনসেক্টিসাইড জি অ্যাপ্লাই করার পরে 14, ধরো 14 কুইন্টাল বা 14 মন ইয়ের পাই, ঠিক আছে? তার মানে এইখানে আমার হচ্ছে একটা ফ্যাক্টর মানে বেসিক ডিজাইন যেহেতু বলছি তার মানে আমি সিআরডিতে ফেলতে পারবো, হ্যাঁ? এইখান থেকে আমার মাথায় থাকবে যে আমি বের করছি এই ইনসেক্টিসাইডগুলোর মধ্যে কোনটা ভালো, ডাটা অ্যানালাইজ করবো, অ্যানালাইজ করার পরে বের করবো কোনটা সব থেকে ভালো রেজাল্ট, আমাকে সেটাই জানাবো। আমি শুধু ইনসেক্টিসাইড নিয়ে করে থাকবো, এখানে আর কিছু না। আরবিডিতে পড়ে যাচ্ছি, হ্যাঁ? এবং এখানে আমাকে একটা কাজ করতে বলেছে, আইডেন্টিফাই দ্য বেস্ট ইনসেক্টিসাইড। আমি বারবার বলছি তোমাদের এইখানে আমি সব লিখেও দিব, সব তোমাদেরকে ম্যাটেরিয়াল দেবো, কিন্তু পরীক্ষায় কোশ্চেন ডিফারেন্ট। এইখানে আছে এটা কি লোক
রেসপন্স যে ডাটাটা সেটা কি একটা কলামে আছে না এর অধিক কলামে আছে? কি বললাম, রেসপন্সটা কি আমি একটা কলামে দেখাইতে পারবো না এর অধিক কলামে? খেয়াল করো, এই যে আমাকে দিয়ে দিবে, এই টেবিলটা দিয়ে দিবে, মিনিটা কিন্তু এই টেবিলটা রিড করতে পারবে। তাকে আমাকে কিভাবে বুঝাইতে হবে, হয় তুমি কলাম ওয়াইজ যাও অথবা তুমি রো ওয়াইজ। তো আমি গেলাম এখানে, সম্ভবত আমি জি সি আছে, ঠিক আছে, আমি এখানে ফার্স্ট কলাম দিলাম, হ্যাঁ, জি আছে, সি আছে, ই আছে, এফ আছে। তুমি ফার্স্ট রোতে যাও, জি এফ বি, যদি রো যাও রো শেষ করবা, ফার্স্ট রো শেষ, তারপরে যাও। তোমাদের আমি ডাটা রিপ্রেজেন্টেশন শিখিয়েছি পারবা। ধরো এখানে জি আছে, জি মান 14, সি আছে, সি মান 4, এভাবে করে আমি ডাটাটা মিনিটেপকে আমাকে এভাবে দিতে হবে। মিনিটেপের মেইন কাজটা হচ্ছে তুমি যদি ডাটা রিপ্রেজেন্টেশন। এখন দেখো তো এখানে রেসপন্সটা কোনটা, ইনসেক্টিসাইড তো ওকে, এটার মানটা কোথায় আছে, ইয়েলটা আছে, তাই না? তার মানে এখানে কয়টা কলামে আছে, একটা কলামে আছে। তুমি আবার বললো না এটাও একটা কলাম, এটা তো একটা ক্যাটাগরি, ইনসেক্টিসাইডে ক্যাটাগরি। কেউ ভিডিও করবে না, আচ্ছা, এটা আমি তোমাদের লেকচারে দিয়ে দেব, ক্লাসে দিয়ে দেব, ঠিক আছে? কেউ যদি ভিডিও করছো, আমি যদি দেখি, আমি ক্লাসটা নিবই না, তোমরা এরপরে লেকচার দেখে পড়ে পড়বে। আমাদের কত প্রশ্ন থাকতে হবে, দুইটা কলামে ইউটিউবে সার্চ করব। ম্যাম যেভাবে পড়াচ্ছি এত গোছানো করে ইউটিউবে নাই, এবং আমি নিজেই চিন্তা করছি আমি এটা একটা চ্যানেল খুলে প্র্যাকটিক্যাল গুলোরে আপলোড দিই, এটাগুলো আমাদের শিখাইতে জানটা বাইর করে আমরা সবাই সাবস্ক্রাইব করব শিখতে হয়েছে। তারপরে তোমাদের জন্য নিজেকে রেডি করে তারপরে আবার কাজ করতে। আচ্ছা দেখো, বুঝে দেখতে পারো, আমি একভাবেই বলতেছি যে দেখো সিআরডি তে ডাটা দুইভাবে থাকতে পারে, দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, দুইভাবে থাকতে পারে। এখানে দেখো আমি ডাটাটাকে সুন্দর করে সাজানোর পরে কিভাবে আছে, আমার যে রেসপন্স ডাটা মানে ডিপেন্ডেন্টের যে মান সেটা কি আছে, একটা কলামে আছে। আচ্ছা, তার মানে আমরা কলাম ওয়াইজ কি শুধু যাব, রো ওয়াইজ যেতে পারবো না? বা এটাকে তুমি চেঞ্জ করো, আমি এখানে কলাম ওয়াইজ দিছি না, তখন আমরা 14 পরে 20 আর এভাবে দিব। তুমি এরপরে জি লিখবা, এফ লিখবা, বি লিখবা, ডি লিখবা, করেসপন্ডিং মানটা লিখবা। ধরো এখানে জি লিখলা, এফ লিখলা, জি লিখলা, এফ লিখলা, 14 লিখলা, 20 লিখলা। এখন এটা তুমি প্র্যাকটিস করে দেখবা সেম রেজাল্ট আসে কিনা। ম্যাম বলছি তার মানে এটা মানতে হবে, কেন? কারণ ডাটা ওখানে পুরোপুরি চেঞ্জ হবে। বারবার বলছি আমি যে তোমাদের কিন্তু প্রবলেমগুলো সবগুলা একদম সবগুলো মান চেঞ্জ থাকবে। তুমি যদি না বুঝো ক্লাসে প্র্যাকটিক্যাল করতে পারবে, বারবার বলছি। আচ্ছা এখন গেলাম, আমি ডাটাটাকে এইভাবে মিনিট একটু বুঝাই দিব, মাথায় রাখবো। এখানে আমি বলে দিয়েছি রেসপন্স ডাটা আর ইন ওয়ান কলাম, একটা কলামে আছে রেসপন্স ডাটা। হ্যাঁ, সরাই দাও, কোন দিকে সরাবা, একটা পারবা, এইদিকে দিলে ব্যাক করে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি মারি, কন্ট্রোল বি দেন, কন্ট্রোল বি তো এখানে পেস্ট আছে। আমি কি করলাম, প্লিজ কথা বলো না, এক্সেল থেকে জাস্ট আমি আমার ডাটাগুলোকে এখানে নিয়ে আসলাম, তোমরা এখানেই ইনপুট দিবে, ঠিক আছে? এখানে ইনপুট দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি নিয়ে আসছি এখানে। এখন আমি অ্যানালাইসিসে যাচ্ছি, ঠিক আছে? কোথায় যাবো দেখো, স্টেট অ্যানোভা আছে, ঠিক আছে? সিআরডি তে আমরা জানি ওয়ান ওয়ে অ্যাপ্লিকেশন, সো ওয়ান ওয়েতে গেলাম। যাওয়ার পরে দেখো ম্যাডাম এখানে একটা ডাটা নাই, একটা বসে নাই, আসছে কি? এবার কিছু আছে, তুমি যাও এখানে একটা ক্লিক করো, আসছে সেই রেসপন্স আসছে, কিন্তু ইনসেক্টিসাইড কোড। কারণ কি, সে কন্টিনিউয়াস ছাড়া কোনো ডাটা রিডই করবে না। রেসপন্স যেটা, সে কন্টিনিউয়াস ছাড়া কোনো ডাটা রিডই করবে না, এই জন্যই এখানে শুধু ইয়েলটা আসছে। ওকে, এখানে নিয়ে গেলাম। এরপরে ফ্যাক্টরে যাই, দেখো ফ্যাক্টরে দেখো অটো এখন ইনসেক্টিসাইড চলে আসছে। হ্যাঁ, মানে ফ্যাক্টরটা আমার ক্যাটাগরিক্যাল ডাটা রিড করতে পারছে, ফ্যাক্টরটা ক্যাটাগরিক্যাল ডাটা রিড করতে পারছে, কিন্তু রেসপন্সটা আমার কি করছে, রেসপন্সটা অল টাইম আমার কন্টিনিউয়াস ডাটা রাখছে। এক্সেলটা থেকে ডাটাটা কনফিউজ করার পরে কোনো অপশন কিছু স্টেট, এই যে আমি ম্যাম তোমাদের এই যে এই দেখো একটু দেখো, স্টেট অ্যানোভা, এই যে একটু দাঁড়াও, এগুলো দিয়ে ছবি উঠাইতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু কমেন্টগুলো লিখবা। যদি লিখার পর দেখো আমি একদম কোত্থেকে কি আসছে, স্টেট ওয়ানওয়ে অ্যানোভা, রেসপন্সে কি দিবা, ফ্যাক্টরে কি দিবা, তারপরে কম্পারিজন। আমি কমান্ডগুলো সহ লিখি, ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে জাস্ট বাসায় বসে প্র্যাকটিস করা। আমি পুরো কমান্ড সহ লিখে দিয়েছি। এখন দেখো যাই, আরে বাবা
গেল ইনসেক্টিসাইড। এখানে জাস্ট কম্পারিজনে গিয়ে আমাকে কম্পারিজনে যদি আমি ক্লিক না করি কি হবে জানো, শুধু অ্যানোভা টেবিলটা আসবে, শুধু অ্যানোভা টেবিলটা আসবে। কম্পারিজনে যদি আমি ক্লিক না করি শুধু অ্যানোভা টেবিলটা আসবে, কিন্তু আমাকে ওখানে বলে দিয়েছে কোনটা বেস্ট ইনসেক্টিসাইড বের করতে। হ্যাঁ, এই জন্য আমাকে কম্পারিজন অপশনে গিয়ে এখানে সবসময় ভালো আমি টুপিটাকে প্রেফার করি কোনো রেজাল্ট ছাড়া। এখানে রেজাল্ট দিয়ে দেয় একটু মোটর, এখন আমার দরকার নাই। আমি ওখানে লিখে দিয়েছি, বারবার বলছি কমান্ডটা আমি কি করতে হবে, কমান্ডটা সহ লেখা আছে। ওকে, কম্পারিজনে গিয়ে জাস্ট টুকিটা এই প্লটটা আপাতত আমার দরকার নাই, প্লটটা আমরা আরবিডি এলএসডিতে শিখবো। এখানে মোটামুটি চলে আসছে ওয়ান ওয়ে অ্যানোভা, ঠিক আছে। রিভার্স ইনসেক্টিসাইড এখানে হাইপোথিসিস দিয়ে দিয়েছে কি অল মিনস আর ইকুয়াল, কিন্তু আমি তুমি যদি লিখো যে প্রত্যেকটা ইনসেক্টিসাইড সমান না, এখানে কিন্তু এখানে লিখে দিয়েছে নাল হাইপোথিসিস কি সকলতে আসবে না। তারপরে এইখানে দেখো ম্যাডাম পরীক্ষায় কি লিখবো, পরীক্ষায় কি লিখবো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পরীক্ষায় আমার কোশ্চেনটা কি ছিল, যাই আগে এই যে আউটপুটগুলো আমি সব নিয়ে আসছি এখানে, যেটা যেটা প্রয়োজন। আমার কোশ্চেনটা কি ছিল, এই আমাকে লেআউটটা দেওয়া আছে, আমাকে বলেছে ডাটাটা অ্যানালাইজ করো, প্লিজ কথা বলছো কে, এন্ড কমেন্ট অন দ্য এফেক্টস অফ ইনসেক্টিসাইড, মানে তোমার পি ভ্যালু দেখে তুমি কমেন্ট করবে। এরপরে বলেছে সেকেন্ড টার্মে বলেছে আইডেন্টিফাই দ্য বেস্ট ইনসেক্টিসাইড। এটার জন্য আমি কম্পারিজনে গিয়ে টুকিটা ক্লিক করা, আর যদি জাস্ট এতটুকু থাকে তাহলে এটা আমি অ্যানোভা থেকে রেজাল্টটা পেয়ে যাচ্ছি। যাই, এখানে আমি আউটপুটগুলো এখানে নিয়ে আসছি, দেখো ওয়ান ওয়ে অ্যানোভা যা যা আছে আউটপুটগুলো নিয়ে আসছি। পরীক্ষায় কি লিখবো, পরীক্ষায় জাস্ট থাকবে হাইপোথিসিস, তারপরে অ্যানোভা টেবিল, নিচে কমেন্ট। কি থাকলো, হাইপোথিসিস থাকবে, হাইপোথিসিসটা তুমি কম্পিউটারের মতো লিখো বা ম্যাম যেটা বলছে সেটা লিখো, তারপরে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, এই যে টেবিলটা আছে এখানে ফ্যাক্টর কি কি, সোর্স অফ ভ্যারিয়েশন অ্যানোভা টেবিলের মনে আছে তোমাদের ক্লাসে যেভাবে পড়িয়েছি ওভাবে লিখলে বেটার। তো ওখান থেকে সবসময় যে মান সবগুলো লিখতে হবে তাও না, মাথায় একবার তুমি কলামগুলো রাখবা, সোর্স অফ ভ্যারিয়েশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, কলামগুলো রাখো, এবং যেটা তোমার দরকার এখানে মানে আছেই একটা ফ্যাক্টর ইনসেক্টিসাইড, আমার পি ভ্যালুটা দরকার, পি ভ্যালুটা টেবিলটা করলা, 3টা কলাম 4টা কলামের টেবিল করলা, সময় থাকলে লিখবা, না থাকলে পি ভ্যালুটা থাকবে, সোর্স অফ ভ্যারিয়েশনের নামগুলো থাকবে, পি ভ্যালুটা লিখবা, লিখে এখানে তুমি কি কমেন্ট করবে। আমি এখানে কিন্তু কমেন্টটা বলে দিয়েছি যে কমেন্ট সহ করে দিয়েছি, এখানে এক্সট্রা রিজেক্ট করবো, যেহেতু পি ভ্যালুর মান কত দেখছো 0.00, একদম হাইলি সিগনিফিকেন্ট, তাই না? সিগনিফিকেন্ট মানে নাল হাইপোথিসিস রিজেক্ট করা। আমি আগে ধরে নিয়েছি ইকুয়াল, আমি এটা রিজেক্ট করে দিচ্ছি, আমি বলছি না সবার এফেক্ট সমান না। এতটুকু পর্যন্ত ওয়ান ওয়ে অ্যানালাইসিসের কাজ শেষ, কিন্তু আমাকে সেকেন্ড আরেকটা কাজ করতে বলেছে যে কোন ইনসেক্টিসাইডটা বেস্ট। এটার জন্য আমি কম্পারিজনের রেজাল্টটা নিয়ে আসছি, দেখো টু কি পেয়ার ওয়াইজ কম্পারিজন, টু সিলেক্ট দ্য বেস্ট ইনসেক্টিসাইড, আমি এই পেয়ার ওয়াইজ কম্পারিজনে রাখছি। এইটা আসলে কি জিনিস দেখো, এই যে এই কলমটা খেয়াল করে, খুব মজার একটা জিনিস। ইনসেক্টিসাইড সবগুলো ইনসেক্টিসাইড এখানে আছে না, এই যে এখানে মিন, মিন দেখতেছো, এই মিন মানে হচ্ছে এটা অন গড়ে এরা কতটুকু রেজাল্ট দেয়। এই যে উপরে কি আছে ই, তার মানে ই ইনসেক্টিসাইড যদি আমি অ্যাপ্লাই করি সে সবথেকে বেশি ইল্ড দিচ্ছে প্রায় 21, বুঝা গেছে? এবং অটোই সে উপরে উঠে যাবে বাই ডিফল্ট, আমার খুঁজে বের করতে হবে না। হ্যাঁ দেখো সবার উপরে, এরপরে আছে 14, এরপরের ইনসেক্টিসাইড যদি আমি যদি বলতাম যে দুইটাই বেস্ট ইনসেক্টিসাইড বের করো, তখন কি হতো ইআরজি। আমি বললাম যে সবথেকে খারাপ ইনসেক্টিসাইডটা বের করো, তখন কি হতো এ। আচ্ছা, এই যে এখানে গ্রুপিং একটা কথা আছে, গ্রুপিং কোথাও কোথাও দেখতেছি এ, কোথাও কোথাও দেখতেছি বি বি বি, কোথাও দেখতেছি সি সি সি, কেন এটা? এই যে দেখো গ্রুপিং, এখানে দেখো এটা মিন বুঝলাম, এটা এন ফ্রিকোয়েন্সি বুঝলাম, এটা মিন, এটা এটা গ্রুপিং, এটা কি এ এ, আবার এখানে বি বি, এখানে সি সি সি, এটা আমরা আরবিডি এলএসডি তে গিয়ে একটু পরেই দেখছি। এখানে আবার লেখাও আছে দেখো, means that do not share a letter are significantly different, মানে কি আমি এখন পেয়ার ওয়াইজ যদি দেখতে চাই ই আর জি এগুলো কি আলাদা আলাদা, এখানে তো সবগুলো একসাথে দেখলাম, বের করলাম যে ই হচ্ছে সবার বেস্ট, শেষ। এখানে আমার কাজ এতটুকু, আমি এতটুকু কাজ শেষ। এটা হচ্ছে আমার সিআরডি কাজ, ঠিক আছে? এইটা অন্যভাবে করা যায়,
ধরো আমি এবি কম্পেয়ার করব, জিসি কম্পেয়ার করব, যদি করতে চাই পেয়ার তো বুঝো, দুটা যদি কম্পেয়ার করতে চাই তখন এইগুলো কাজে লাগবে। একটু পরে বুঝাচ্ছি আরবিআরএসটিতে গিয়ে, তখন বুঝতে পারবা। তো এটা হচ্ছে, এইটা খুব সোজা। এখানে কি করব, ডাটাটাকে রিপ্রেজেন্ট করব, লিখবো কি হাইপোথিসিস, অ্যানোভা টেবিল, কমেন্ট। আর যদি বেস্ট ইনসেক্টিসাইড বের করতে বলে গ্রুপিং ইনফরমেশনটা লিখে, ম্যাডাম এখানে কি সব লিখবো, এখানে কি সব লিখবো, নো নিড। ইনসেক্টিসাইড লিখলাম, ইনসেক্টিসাইডগুলোর নাম লিখলাম, মিন লিখলাম। আমার এখানে গ্রুপিং নিয়ে কোনো কিছু জিজ্ঞাসাই করে নাই কোশ্চেনে, আমার গ্রুপিং লেখার দরকার আছে? শুধু ইনসেক্টিসাইডগুলো থাকবে, এর করসপন্ডিং মিন থাকবে। সবগুলো লেখা সমান না থাকলে উপরে একটা লিখবা, নিচে একটা লিখবা, তারপরে ওখান থেকে কমেন্ট করবা। এইখানে এইটা সবগুলো লিখতে লিখতে 2 নাম্বার 3 নাম্বার কোশ্চেন আনসারই করতে পারো নাই। আমি নাম্বারটা দেওয়ার কোনো সুযোগ আছে আমার? কারণ আমার হাফ মার্কস থাকবে, মিনটা দেখে আমি মার্কিং করবো হাফ, আর বাকি হাফ মার্কস তোমার খাতা। তুমি যদি কম্পিউটারে তোমার সব করা থাকে তাহলে তুমি অ্যাডভান্টেজ পাবা, ভালো মার্কস পাবা, বারবার বলছি। হ্যাঁ, তো আবল তাবল জিনিস লিখে খাতা ভরা, ম্যাডাম আরেকটা খাতা লাগবে, এগুলোর জন্য না শুধু লিখা। আবার কি করবা, তাই ওখানে ওই যে ম্যাডাম এখানে লিখে দিচ্ছি ডাটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, তোমরাও খাতার মধ্যে লিখে দিতে। আমি দেখে আসছি এর আগে, এজন্য বলছি কি করো, বসে বসে ডাটা কেমন রিপ্রেজেন্ট সেটাও লিখে। যদি না পারো কি করবো, একটাই শিখে আসছি সিআরডি, আর এটা নিয়ে টাইম তো কাটাতে হবে, তাই না? এইটা হচ্ছে সিআরডির ক্ষেত্রে যদি আমার রেসপন্স ডাটা একটা করা থাকে। সিআরডির আরেকটা কেস আছে, ধরো আমি আরেকটা এক্সাম্পল চাই, এই যে দেখো 4টা ফিট, কোনো একটা ধরো এটা চিকেনের ক্ষেত্রে হতে পারে বা কাউয়ের ক্ষেত্রে 4 ধরনের ফিট দিল, এটা হচ্ছে আউটকাম। এখন আমাকে বলছে অ্যানোভা অ্যাপ্লাই করতে, বেস্ট ফিট বাইর করতে। এরপরে দেখো এইটা হচ্ছে আমার প্রথম প্রবলেমের কাজ। এরপরে এখানে বলছে ফাইন্ড দ্য পেয়ারস অফ ফিট হুইচ আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এইখানে আমার একটু কাজ করতে হবে, এটা আবার একটু এক্সটেন্ড। এই যে এখন যে গ্রুপিং ইনফরমেশন এগুলো যে বাদ দিই না, এখন এটা এখানে কাজ হবে। তো আমরা যাই, এখানে দেখো রেসপন্স ডাটা আমার ফিট আছে কয়টা, 4টা। তুমি যদি এই জিনিসটা একদম হুবহু মিনিটাবে বসাই দাও, মিনিটাবে রিড করে ফেলবে 1 2 3 4, মিনিটাবে রিড করতে কোনো সমস্যা নাই একদম। আমার রেসপন্স, তার মানে রেসপন্স ডাটা কি একটা কলামে আছে, একটা কলামে আছে, 4টা আলাদা আলাদা কলামে আছে। রেসপন্স ডাটা 4টা আলাদা আলাদা কলামে আছে। সো আমাকে ওভাবে সিলেক্ট করতে হবে। আমি আগে ডাটাটা একটু কপি করে নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে আসলাম ফিট 1 2 3 4 নিলাম। এখন দেখো কোথায় যাব, আগের মতোই স্টেট অ্যানোভা 1 ওয়ে। এরপরে যাও, এইখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। এখানে কি লেখা আছে, রেসপন্স ডাটা আর ইন 1 কলাম, তাই না? এইখান দিয়ে চাপ দাও, রেসপন্স ডাটা আর ইন এ সেপারেট কলাম, ক্লিক দাও। ম্যাডাম ডাটা আসতেছে না, যেখানে ডাটা দিতে হবে তোমাকে আগে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে চলে আসছে, পাঠিয়ে দিলাম, সবগুলো সিলেক্ট করে পাঠিয়ে দিলাম। ফিট 1 থেকে 4 কিন্তু চলে গেছে। কম্পারিজন অলরেডি আমার আগে যেহেতু সিলেক্ট করেছি এই জন্য সিলেক্ট করা আছে, নাহলে আবার করতে হতো। ওকে, এখানে যে আমরা ফ্যাক্টর যে ইনসেক্টিসাইড এর আগে দিচ্ছি, হ্যাঁ তখন তো একটা কলামে ছিল না। তখন আগে যে ইনসেক্টিসাইড এখানে কেন রিড করবে না বলো তো? এই যে রেসপন্স, এগুলো সব সময় হইতে হবে কন্টিনিউয়াস ডাটা। ইনসেক্টিসাইড এখানে আছে, তুমি এটা চাইলেও এখানে টেনে এনে ঢুকাইতে পারো, কারণ এইটা রিডি করবে হচ্ছে তোমার কন্টিনিউয়াস ডাটা। আর আমার কন্টিনিউয়াস ডাটা আছে এই 5টা কলামে, বুঝছো? এখানে ইনসেক্টিসাইড কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা ওকে, আমার রেসপন্স এখানে ফিট 1 থেকে ফিট 4। আমি কম্পারিজনে গিয়ে টুকি আমার অলরেডি ক্লিক করা, ওকে দিলাম। এরপরে দেখো কি সুন্দর একটা প্লট আসছে। এই প্লটটা একটু বুঝো, যদি প্রত্যেকটা সমান রেজাল্ট দিত, প্রত্যেকটা ফিল্ড যদি সেম রেজাল্ট দিত। আচ্ছা এখানে আমার হাইপোথিসিস কি হবে, 4টা ফিল্ড সমান রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে? ধরে নিলাম মিউ এ, মিউ 1, মিউ 2, মিউ 3, মিউ 4, এটা আমার নাম হাইপোথিসিস। তো আমি এখনো আমি রেজাল্টে যাই নাই, আমি জাস্ট প্লটটা দেখতেছি। প্লটের দিকে তাকে সবটা কি সমান দিচ্ছে? সমান হলে তো কি হতো, এরকম সমান একটা লাইন,
এখন এটার দিকে তাকাই আমরা বলতে পারতেছি 4 নাম্বার ফিট সবথেকে বেশি রেজাল্ট দিচ্ছে। দেখবা আমরা এটা কিন্তু এটা আমি গ্রাফিক্যালি বলছি, তুমি কিন্তু আমরা আবার রেজাল্টও দেখি গ্রাফিক্যালি কিভাবে কমেন্ট করা যায়। সবথেকে খারাপ ফিট হচ্ছে 1। আমি তোমাকে আইডেন্টিফাই দা বেস্ট না বলে আমি ওয়ার্স্ট বললাম, তাই না? যে যাও তুমি খারাপটা একটা সবথেকে খারাপটা কোশ্চেন কিভাবে আসতে পারে দেখো, তখন তুমি বলে দিবা যে ফিট 1। চাইলে তুমি ওখানে রেজাল্ট না বলে গ্রাফটা এঁকে তুমি গ্রাফ থেকে বলতে পারো। এখন সবসময় গ্রাফিক্যালি বিলিভ করা একটু কঠিন। আমি গ্রাফিক্যালি দেখলাম 1 নাম্বার সবার থেকে খারাপ রেজাল্ট দিচ্ছে, 4 নাম্বার সব থেকে ভালো রেজাল্ট দিচ্ছে। এবার আমি দেখি আসলে এইখানে ব্যাপারটা কি। অ্যানোভা টেবিলের দিকে যাই। অ্যানোভা দেখো সবগুলোকে সমান রেজাল্ট দিচ্ছে, তোমরা সমান। ইনসেক্টিসাইড এখানে তো ফ্যাক্টর হিসেবে আছে আমার, এখানে ফ্যাক্টর মানে ফিট, 4টা ফিট কি সমান দিচ্ছে? পি ভ্যালুর মান কি? তার মানে ফিটগুলো সমান রেজাল্ট দিচ্ছে না। নাল হাইপোথিসিস রিজেক্টেড। পি ভ্যালুর দিকে তাকাই বললাম যে এই যে ফিট 1 ইকুয়াল টু ফিট 2 ইকুয়াল টু ফিট 3 ইকুয়াল টু ফিট 4, ফিট 4 হাইপোথিসিস অল মিনস আর ইকুয়াল এরা বলে দিছে হাইপোথিসিস। আমি এটা রিজেক্ট করে দিলাম, সবগুলো ফিট সমান রেজাল্ট দিচ্ছে না। এবার কোনটা বেশি ভালো, কোনটা ভালোর জন্য আমি আসলাম এই যে টুটি পেয়ার ওয়াইজ কম্পারিজন। আসার পরে দেখো এখানে তাকাও, এই যে যেটা গ্রাফিক্যালি দেখলাম ফিট 4 কত আসছে? 114, সবার থেকে ভালো, তাই না? আর ফিট 1 পাইছিলাম সবার থেকে খারাপ, তাই তো রেজাল্ট তো সেটাই আসছে। আচ্ছা আমি ওয়ার্ড ফাইলটাতে যাই, তাহলে একটু পড়াইতে সুবিধা। এতটুকু পর্যন্ত আমি রিজাল্ট টেস্টটা কমেন্ট করলাম। তারপরে বেস্ট ফিট বের করার জন্য আমি কম্পারিজনে নিয়ে আসলাম, ফিট 4 বেস্ট, সেটাও বলছি শেষ। এরপরে অংশে আমাকে একটা কাজ দিয়েছিল, হুইচ পেয়ার অফ ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট, হুইচ পেয়ার অফ ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট, কোন পেয়ার অফ ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট। প্রথম কথা হচ্ছে এই যে গ্রুপিং ভ্যারিয়েবল, এখান থেকেও বলা যায়। আবার দেখো এই যে এখানে এটা কিন্তু আমি বের করি না, এই প্লটটা আমাদের আসছিল, এই প্লটটা কিন্তু আমাদের আসেনি, তার মানে নিশ্চয়ই এটা কিন্তু আমাদের আসে নাই। আবার যাই স্টেট অ্যানোভা 1 ওয়ে গেল, কম্পারিজনে কি কি দিলাম, এই যে দেখো টুকি তো দিলাম, এইখানে দেখো টেস্টের রেজাল্টের জন্য ক্লিক করা আছে, ক্লিক করে নাই। এই যে এখন ক্লিক করব, শুধু গ্রুপিং ইনফরমেশন আছে এখানে ক্লিক করা। আমি এখন বলতেছি আমাদের প্লটটাও দাও, আমাদের টেস্টের রেজাল্টও দাও। আমি পেয়ার, এখন আমাকে পেয়ার ওয়াইজ কম্পারিজন করতে হবে, দুইটা করে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, এখন আমার 3টাকে আমি ওকে করলাম, করার পরে ওকে আবার দিলাম ওকে। এবার দেখো ওকে, এটা তো আগেও আসছিল প্লটটা, এটার দরকার নাই, ইনভেস্ট করে রাখি। এবার এটা দিলাম, এখন হচ্ছে পেয়ার ওয়াইজ কম্পারিজন। প্লিজ সবাই খেয়াল করো, এটা সিআরডি আর বিডিআর এর 3টার ক্ষেত্রে কাজে লাগবে। সিআরডি গুলো সোজা, যেহেতু এখানে কম আছে পেয়ার, বাকিগুলো কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। না বুঝতে জিজ্ঞাসা করবো, আমি 100 বার বলবো, কিন্তু ক্লাসে বসে এখানে বসতেছো, আয়না দেখতেছো, কে আয়না দেখতেছো সেটা আমি দেখেছি। এই যে এগুলো করো না, হ্যাঁ এগুলা খুব খারাপ, নিজের ভবিষ্যতের জন্য খারাপ, সবগুলোর জন্য খারাপ। কে মোবাইল দেখতেছো, কে আয়না দেখতেছো, কে আমার ক্লাসে মনোযোগ আছে কার নাই আমি সব জানি। আজকে কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স তোমাদের অলরেডি ওখানে রেডি করে ফেলছি, আমি এই ক্লাস থেকে বের হয়ে পাঠিয়ে দিব। অ্যাটেন্ডেন্স নাই, থাকার দরকার নাই যদি তোমার শিখার প্রয়োজন না থাকে। এবং আমি দেখো পেয়ারস কম্পারিজন যাচ্ছে, এইখানে দেখো একটু খুব মজার জিনিস, এটা দুই সবগুলো ফিটের ডিফারেন্স দেখো, ফিট 2 মাইনাস ফিট 1, মানে এখানে কাকে কম্পেয়ার করতেছে? 1 নাম্বার ফিট আর 2 নাম্বার ফিট, তাই না? এইখানে দেখো 3 মাইনাস 1, 1 নাম্বার আর 3 নাম্বার। এভাবে করে প্রত্যেকটা ফিডে, যেহেতু 4টা ফিড আছে, 4টার কয়টা কম্বিনেশন, 1 2 3 4 5 6 6টা কম্বিনেশন হবে। হ্যাঁ, প্রত্যেকটা দুটো করে কম্পেয়ার করতেছে। এই যে কম্পেয়ার করতেছে ম্যাডাম, এইখান থেকে তাকাই কেমনে? এইখানে তাকাই আমি বলতে পারবো যে কোন ফিডটা ডিফারেন্ট, কোন ফিডগুলো সমান রেজাল্টে স্ট্যাটিস্টিক্যালি। এইখানে একটা কথা আছে, ইফ অ্যান ইন্টারভেল, আমি চোখে দেখতে পাচ্ছি না, does not contain 0, the corresponding means are significantly different. তার মানে কি? এই 0 লাইনটা আছে না, 0 লাইনটা যারা ধরবে তারা হচ্ছে সেম, যারা ধরবে না এখানে হচ্ছে দেখাই আছে does not contain 0, মানে যারা 0-র বাইরে আছে। কি বলছি? যারা 0-র বাইরে আছে তারা সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট, তার মানে তারা আলাদা, এক অপরের থেকে আলাদা। ঠিক আছে,
একে অপরের থেকে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, মানে একে অপর, আমি এই রেজাল্টটাই বুঝাচ্ছি। যদি জিরো লাইনের থেকে দূরে থাকে ওই পেয়ারগুলো আলাদা, জিরো লাইনের থেকে দূরে থাকে ওই পেয়ারগুলো আলাদা, এইখানে লেখা আছে। তার মানে এটার উল্টা কি, যারা জিরো লাইনের সাথে আছে তারা সেম। দেখো এখানে আছে খালি দুইটা, এইটা একটা কোনো রকম এসে ধরছে। হ্যাঁ, এখানে পি ভ্যালুর মান সম্ভবত তোমার 0.04 সামথিং, মানে কোনো একটা কারণ আমি বলবো তোমাকে পি ভ্যালু বেশি হবে। যারা সেম হবে তাদের পি ভ্যালু কিন্তু 0.05 এর থেকে বড়, মনে রাখবা 0.05 এর থেকে বড়। আমরা টেস্টের রেজাল্ট একটু পরে দেখবো। যারা সেম আসবে, যারা সেম ফিট 2 মাইনাস ফিট 1 ইকুয়াল টু 0, এখানে নাম হাইপোথিসিস কি, এখানে হাইপোথিসিস হচ্ছে দুইটা সেম, ফিট 1 এবং ফিট 2 সমান। কি এখানে হাইপোথিসিস কি, কম্পেয়ার করছি ফিট 1 ফিট 2 এর মধ্যে। হাইপোথিসিস হচ্ছে এই দুইটা সমান। এখন আমি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হলে আমার কি করতে হবে, পি ভ্যালুর মান বেশি হতে হবে, তাই না? এটা আমি গ্রাফিক্যালিও কমেন্ট করতে পারি, এইটা আমি এই রিপোর্টটা দেখেও কমেন্ট করতে পারি। এই রিপোর্টটা দেখে আমি দেখলাম সমান কারা কারা জিরোর উপরে আছে, দুইটা পেয়ার, একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে 2 3 2 3 1 2 খুব লোয়ার একটা 0.05 সামথিং, একটু বেশি, আর এটা অনেক বেশি। আর বাকিগুলো দেখবো পি ভ্যালুর মান সবগুলা 0.05 এর ছোট। যেহেতু ইনডিফারেন্ট, নাল হাইপোথিসিস রিজেক্টেড, এইজন্য আমার নাম এখানে, আমি এখন টেস্টের রেজাল্ট দেখবো দুইটা পি ভ্যালুর মান 0.05 এর থেকে বড় আছে। দেখি রেজাল্টটা কি বলে। নাল হাইপোথিসিস এখানে লিখতেই হবে। এখানে তোমাকে বলেছে কোন পেয়ারটা ডিফারেন্ট বের করো, তুমি এই গ্রাফিক্যালি গ্রাফ একেই তুমি লিখতে পারো। আমি এখানে দেখতে পাচ্ছি ফিট 1 এবং ফিট 2 যেহেতু জিরো লাইনে আছে এটা সেম, এবং এইটা ফিট 2 ফিট 3 এটাও জিরো লাইনে আছে, এটাও সেম। এটা অপের জন্য বাদ করে দিয়েছি, দেখছো? তার মানে আমি দুইটা পাচ্ছি, দুইটা পেয়ার পাচ্ছি ইনডিফারেন্ট, সেম ইনডিফারেন্ট গুলো কাটা করলে বাকি পেয়ারগুলো সবগুলো একে অপরের থেকে ডিফারেন্ট। কোশ্চেন দেখবে পরীক্ষায় ডিফারেন্ট চাইছে না ইনডিফারেন্ট চাইছে, গেজানোর কোনো দরকার নাই, যেটা চাইবে জাস্ট ওটা লিখবে। তোমার যদি কোশ্চেন আসে যে কোন পেয়ারটা সেম, তুমি এখানে সোজা লিখে দিবা এই পেয়ার সেম। আমি গ্রাফিক্যালি পাচ্ছি, হ্যাঁ, পাশে সুন্দর করে পি ভ্যালু। এখন আমি এখানে দেখো টেস্টের রেজাল্ট দিয়ে দেয়, টেস্টের রেজাল্ট বলছি দুইটার মান 0.05 এর থেকে বড় আসবে। দেখো তো ঠিক আছে কিনা, দেখছো টেস্টের মান, দেখছো 0.06 বড়। আরেকটা দেখো 0.20, এটা কার, এটা 2 নাম্বার আর 3 নাম্বার। তার মানে যাদের পি ভ্যালুর মান 0.05 এর থেকে বড় তারা সেম, ওই পেয়ারগুলো সেম মোটামুটি রেজাল্ট দেয়, আর যাদের ছোট তারা একে অপরের ডিফারেন্ট। সো তুমি সেম কথাটা তুমি এই গ্রাফ দেখেই বলতে পারো। সবসময় গ্রাফিক্যালি ডিসিশন নেওয়া একটু কঠিন হয়ে যায়, অনেক সময় একটু স্লো একটা ভ্যালুর জন্য বুঝতেও পারছি না এটা জিরো লাইনের উপরে আছে কি নাই, তখন আমাকে হেল্প করবে কে, কি বলে। এবং আমি খুব একদম যতটুকু পেরেছি তোমরা বুঝতে পারো মতো করে আমি সুন্দর করে প্রত্যেকটা লাইন বাই লাইন কমেন্ট করেছি। পরীক্ষায় এত কমেন্ট করার দরকার, তুমি বেশিটা জানো, জানার পরে তোমার যতটুকু প্রয়োজন, তোমাকে বলেছে কোনটা কোনটা সেম পেয়ার বের করো, তুমি ওইগুলো লিখে দিবা, কোনটা কোনটা ডিফারেন্ট পেয়ার বের করো তুমি ওইটা লিখে দিবা। দেখো এখানে জাস্ট আমি বলে দিলাম পি ভ্যালুর মান কোনটাতে বেশি আছে, তার মানে ফিট 1 এবং ফিট 2 আর স্ট্যাটিস্টিক্যালি ইনডিফারেন্ট, মানে কি সেম, কারণ এই যে দেখো এই জিরো লাইনের উপরে আছে। আবার পি ভ্যালুর মান 0.066, তাই না? হ্যাঁ, আর কোনটা ডিফারেন্ট কোনটা ইনডিফারেন্ট আমি একদম পুরো একটা একদম আর ডিফারেন্ট কোনটা একটা লিখে দিয়েছি। বারবার বলছি পরীক্ষায় এই প্রবলেম থাকে, অন্য প্রবলেম থাকে। হ্যাঁ, তুমি যদি না বুঝো আগে দাও, একটাতে 10 মার্কস করে থাকবে, তো তুমি একটা প্রবলেম না বুঝো, সিআরডি সবার থেকে সোজা, সিআরডি তুমি যদি পারো বাকিগুলো তুমি পারো। সোজাটা দিয়ে যদি বুঝতে পারো পেয়ার কম্পারিজন এবং হচ্ছে যে ডিসিশন নেওয়া বা টেবিল দেখে, তাহলে তুমি বাকিগুলো তুমি পারো। আর বাকিগুলো হচ্ছে তুমি ডাটাকে সুন্দর মতো বসাইলে বাকিগুলো পারো। এখন এতটুকু পর্যন্ত কারো কোথাও সমস্যা আছে? হ্যাঁ, তুমি গ্রাফটা এঁকে দিতে পারো, কারণ কি এইটা লেখাটা কঠিন পরীক্ষা।